হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের গেমিং ম্যাক্স রয় চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রো টিপস, কিছু সেটিং, ফ্রি ফায়ারের প্রো সেটিং, যেটাকে আমরা বলি। অনেক ইউটিউবাররা এইটা দিয়েছে, তো আমিও একটু দিতে চলেছি। এই আমি সেটিংয়ে গেলাম। ভাই এখন কেন পাঠাস ভাই তোরা? ভাই প্রথমে আসা যাক বেসিকে। আমি প্রধানত আলট্রাই খেলি, কারণ আমার 4 GB যেগুলো র্যাম। যাদের একটু লো র্যামের ফোন আছে যাদের একটু লো র্যামের ফোন তারা আলট্রা খেলবেন না মানে কি, বাস্ট আপনার ল্যাগটা বেশি হতে পারে এবং চার্জ তাড়াতাড়ি খেতে পারে। এই জন্য আলট্রায় আপনাদের না খেলাই ভালো। আর যাদের 1 GB বা 2 GB র্যামের ফোন, তারা স্মুথেই খেলার চেষ্টা করবে, নইলে ব্যাটারি এসি করতে এসি হয়ে যায় একটা। তারপর আসি আমরা ব্রাইটনেস ভেরি ব্রাইট করতেও পারেন, ভালো যদি র্যামের ফোন হয়, কিন্তু ক্লাসিক রাখাই ভালো। তারপর আছে হাই FPS, মানে এটাকে গ্রাফিক্স কোয়ালিটি খুবই স্মুথ করে দিতে পারে, আপনার কন্ট্রোলও স্মুথ হতে পারে, কিন্তু এতে ব্যাটারি আপনার খারাপ হতে পারে। শ্যাডো অন রাখতে পারেন, শ্যাডো অন থাকলে অতটা কিছু ক্ষতি হবে না। তারপর আসা নর্থ স্কিন, এটা তো আপনারা জানেন। এখানে কিছু আমাদের সেটিং নেই। এখানে আপনার যদি যেমন আপনার ফোন সেই হিসেবে, এখানে আমি এটা পরের টপিকে কথা বলবো। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, ডিসক্রিপশন লিঙ্কে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিতে পারি পরে। এবার আসা যাক কন্ট্রোলে। এখানে আপনার যারা সাধারণত শর্ট গান নিয়ে খেলেন আর শর্ট রেঞ্জে, মানে M10, স্প্যাক্স, 12, এইসব যারা নিয়ে খেলেন, তাদের পক্ষে প্রিসাইজ অন স্কোপ খুবই ভালো, কারণ এতে খুবই তাদের হেডশট হওয়ার চান্সটা বেশি বেড়ে যায়। আর যারা ফামাস এই জাতীয় বন্দুক নিয়ে খেলেন, তাদের পক্ষে ডিফল্টই খুবই ভালো, ফুল কন্ট্রোলে আপনার না খেলাই ভালো। তারপর আপনার এখানে আসতে যায় লেফট বটন, ফায়ার বটনে। এখানে আপনার স্কোপ অনলি করে রাখাই ভালো, কারণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই বটনটা যদি থাকে, অনেক সময় জুম আউট জুমিংয়ের সময় আপনার হাতটা এখানে খুবই সুবিধা, জুম আউট জুমিংয়ের জন্য এটা খুবই ভালো। কিন্তু হঠাৎ এক সময় ধরো খেলতে খেলতে আপনি সারভাইভ করছেন, তখন আপনার হয়তো হাতটা ঠেকেই যেতে পারে ওখানে, বা গুলি চলে যেতে পারে, তখন আপনার অসুবিধা হতে পারে, এনিমি বুঝে যাবে যে আপনি ওখানেই আছেন। আসা যাক কুইক রিলোড, এটা অন করে রাখবেন তাড়াতাড়ি রিলোড। এখানে একটা অপশান আছে কুইক রিলোড, এটাতে আপনার অমিয়ে হেভি সুবিধা হয়। এছাড়া আছে অম স্নাইপিং, এখানে আপনার হোল ফায়ার স্কোপটাও ভালো, নর্মালও ভালো। যারা সাধারণত অম নিয়ে খেলেন সামনাসামনি, তাদের জন্য নর্মালি ঠিক আছে। তারপর এখানে আছে ভ্যাজ অফ কন্ট্রোল, এটা আপনারা জানেনই। এছাড়া এখানে ক্লাসিক করাও ভালো, ডার্ক করাও ভালো, কিন্তু আমি নো ব্লাড করে দিয়েছি, কারণ যখন আমি সারভাইভিং করি, প্রথমত তো আপনি জোনের বাইরে আছেন, তখন আপনার সামনে যদি এনিমি থাকে, সে সামনে একটা স্ক্রিনে দেবেন ব্লাডের অপশান থাকে, সামনে ব্লাড চলে আসে, তাহলে সেরকম এনিমিকে দেখা যায় না ভালো করে স্পষ্ট করে, বা আপনাকে কেউ মারলে তখন বোঝা যাবে না। নো ব্লাডের অসুবিধাও আছে, কারণ আপনাকে ধরুন কোনো এনিমি সাইলেন্সার দিয়ে মারছেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোথা থেকে এনিমিটা মারছে আপনাকে, ঠিক আছে। এরপর আসা যাক অটো পিক আপে। এখানে আমি ওয়েপেন্স অটো করে রেখেছি, এখানে সবই অটো করে রাখবেন, তাহলে একমাত্র কনফ্লেঞ্চটাকে আপনি অফ করে রাখবেন, কারণ ওতে দাম ফাম এইসব উঠে যেতে পারে, ওখানে আপনার অসুবিধা হতে পারে, ঠিক আছে। এছাড়া সাউন্ড এখানে মিউজিকটা আপনি লো করে দেবেন, আর এমনি সাউন্ড ইফেক্ট অ্যান্ড ভয়েসটা এটাকে আপনি ফুল বাড়িয়ে দিতে পারেন। আদার্সে সেরকম কিছু নেই, তাই আমি বলছি না। আমার ভিডিওটা এই পর্যন্ত, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সি ইউ, বাই বাই।